দামে ধান সংগ্রহের জন্য চালু হয়েছে কৃষকের অ্যাপ। জি হ্যাঁ, চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে প্রায় 1436 মেট্রিক টন ধান কেনা হবে। এর মধ্যে জেলা সদর ও সরাইলে অনলাইনে কৃষকের অ্যাপের মাধ্যমে 583 মেট্রিক টন ধান কেনা হবে। এ পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করতে চলছে ব্যাপক প্রচারণা। ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়সহ জেলা থেকে সরকারি চাহিদা অনুযায়ী ধান সংগ্রহের সম্পূর্ণ ইচ্ছা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের ক্ষেত্রে অকৃষক বা মধ্যস্বত্বভোগীর এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। এতে করে প্রকৃত এবং প্রান্তিক কৃষকগণ উপকৃত হবে। তো এই লক্ষ্যে বর্তমানে প্রচারণা চলছে। এই পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকের অ্যাপ নামে অ্যাপটি ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও কৃষক উপকরণ সহায়তা কার্ড নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ধানের নাম, জমির পরিমাণ, কী পরিমাণ ধান বিক্রি করতে চান তা জানিয়ে ঘরে বসেই সরকারের কাছে ধান বিক্রির আবেদন করতে পারবে কৃষকরা। বরাদ্দের আদেশ ও মূল্য পরিশোধ সম্পর্কিত তথ্য এবং বিক্রির জন্য কোন তারিখে কোন গুদামে যেতে হবে সেসব তথ্য SMS এর মাধ্যমে কৃষক জানতে পারবে। নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। এ পদ্ধতিতে ধান কেনার উদ্যোগ নিয়ে খুশি কৃষকরাও। আমরা নিজে গৃহস্থী করে মনে করেন ব্যবহারের দানগুলো দিছি, আমরা টাকা পয়সা ঠিকভাবে পাইছি না। এখন আমরা নিজেরা দিতে পারবো, নিজেরা আমরা টাকা উঠাতে পারবো, আমাদের আনন্দ। যখন ব্যবহারের কাছে ধান বিক্রি করলে আমরা হয়রানি হই। অহন সরকারের ঘরে দান দিলে আমরা ঠিক মতো টাকা পয়সা পাবো। মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতি মণ ধান 1040 টাকা দরে ক্রয় করা হবে। 7 নভেম্বর থেকে শুরু হওয়া সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পদ্ধতিতে ধান কেনার ফলে প্রকৃত কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবে। বিক্রিত ধানের মূল্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। নিবন্ধন ও ধান বিক্রির আবেদনের শেষ তারিখ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।